এত কিছুর আয়োজন, শেষ বিদায়ের বিউটি পার্লার, তাদের জন্য সাদকাতুল জারিয়া আখেরাতের জিন্দেগিতে তো অবশ্যই এর প্রতিদান তারা পাবেন। মানুষ মারা যাওয়ার শব্দটা হইতেছে ইন্তেকাল করছেন, আর ইন্তেকালের সর্বত্র শব্দটা হলো সে স্থান পরিবর্তন করছেন। তাই আমাদের এহকাল থেকে যখন পরকালের জগতে সে চলে যাইতেছে, তখন তাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আখেরের নাজমান আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সুন্নাতের পার আমল করে তারা সাজানো হয়। নির্ধারিত একটা বাজেট আছে তার হায়াতের এবং তার রিজিকের। এই বাজেটের শেষে একদিন তার মৃত্যুর কোলে ঢলে পড়তেই হবে, সে যে ধর্মের যেই হোক না কেন, এবং এই পৃথিবীর যেই আসুক, যে প্রাণী হোক না কেন, তার একদিন এন্তেকালের স্বাদ গ্রহণ করতেই হবে। আমি জানি না অন্য ধর্মের অবলম্বীরা কি করেন, কিন্তু মুসলিম ধর্মের অবলম্বীরা তাদের সর্বোচ্চ সম্মানের সাথে নরম হাতে কোমল ছোঁয়ায় তার গোসলের শেষটুকু বিদায় করার জন্য আতর খুশবু এবং তার পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্নর সাথে পবিত্রতা যেন হাসিল হয়, এই জন্য সব দিকে আমরা চৌকানা থাকি। আর এই কাজগুলো সম্পূর্ণভাবে সুন্নত তরিকায় করানো হয়। ওই ইন্তেকালের শেষ মুহূর্তে মানুষের চেহারা বেকট হয়ে যাইতে পারে বা অন্য রকমের দেখাও যাইতে পারে, আকার ভঙ্গিটা বা আকার অন্য রকমেরও হয়ে যেতে পারে। তো যখন তার পরিপাটি করে আবার গোসল করানো হয়, আতর খুশবু দেওয়া হয়, সুন্দর করানো হয়, তখন আবার সে স্বাভাবিক সৌন্দর্যতা ফিরে আসে। সাবান, শ্যাম্পু, আতর, খুশবু, হালকা কুসুম গরম পানি, আর পরিষ্কার পরিচ্ছন্নর সাথেই পবিত্রতা, আর পরিষ্কারের সাথেই সুন্দরতা। এটা মাইয়াত গোসলের সবার ক্ষেত্রেই যখন পবিত্রতা হাসিল করবে, তখন তার দিকে লক্ষ্য রাখতে হবে অবশ্যই পবিত্রতার সাথে যেন অপবিত্র কিছু না থেকে যায়। এজন্য পবিত্র করার আগে লক্ষ্য রাখতে হবে যেন তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। তার প্রথম যেটা কাজ আমার তার প্রতি শুরু হয়, তার ইজ্জতের আবরো ঢেকে রাখার দায়িত্ব একান্ত আমার, যেন তার টাকনুর উপরে কাপড় সহ এবং তার ফরজ বিধান যতটুকু ঢাকে রাখার এতটুকু যেন ঢেকে রাখা হয়। দ্বিতীয়, তারপরে তার কাপড়গুলো তার ঢেকে রাখায়, তার পরনের যে কাপড়গুলো আছে ওই কাপড়গুলো চেঞ্জ করতে হয়। তারপরে তার ঢিলে কুলুপ করাইতে হয়। পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যত কিছু প্রয়োজন সবকিছু গজ টিস্যু তুলে এগুলো দিয়ে তার পবিত্রতা হাসিল করতে হয়। তারপরে তাকে আমরা সুন্নাত তরিকা মোতাবেক তাকে ওযু করাই। হালকা কুসুম গরম পানি দিয়ে তার ওযুটা বানানো হয়। সাদা একটা নরম গজ কাপড়ের সাথে সাবান মাখাই। তারপরে ওযুর শেষে তার অঙ্গ প্রত্যঙ্গ এবং সব জায়গায় যেন পানিটা প্রবাহিত হয়ে যায়, এই দিকে লক্ষ্য রেখে তাকে সুন্দর করে একটা গোসল করানো হয় নরম হাতে কোমল ছোঁয়ায়। বরই পাতা দিয়ে পানি জাল দিলে একটা ব্যাকটেরিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বরই পাতার গুণাগুণগুলো বলছেন। সামান্য সীমিত একটা খরচ, কাফনের কাপড়, আতর, সাবান, সুরমা, একটা কর্পূর, বা যদি কেউ দূরে বহন করেন বক্সের জন্য চাপাতি, কর্পূর, পলি দিয়ে একটা ডেড বডি প্রস্তুত করা হয়। এবং একজন মাইয়াত গোসল করানোর যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলার পক্ষ থেকে বাজেট করা আছেন, এই বাজেটের অংশীদার আপনারাও সবাই আছেন। এই হইতেছে শেষ বিদায়ের বিউটি পার্লারের সামগ্রী। জীবিত থাকতে কোথাও সফর করতে গেলে সুন্দর সাজগোজ আর একটু পরিপাটি হওয়ার চেষ্টা করে। এই জগৎ ছেড়ে যে অন্য আখেরাতের জিন্দেগিতে যাইতেছেন, মহান সৃষ্টিকর্তার সামনে সে দাঁড়াবেন, তার একটা হিসেব নিকাশের ব্যাপার হবে। সেখানে সাজের জন্য কিছু পরিস্থিতি পুরস্কারের জন্য ফেরেশতাদের প্রশ্নের সম্মুখীন হওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মোতাবেক একটা সাজ, সেই সাজের বিউটি পার্লার এটা। বিউটি পার্লার যেভাবে সাজ করার জন্য কিছু সামগ্রী, মেকআপ, সেন্ট থাকে, আখেরাতের জিন্দেগি পুরুষ এবং মহিলার জন্য কিছু সেন্ট, আতর, খুশবু জাতীয় এই সামগ্রী দিয়ে তাকে সাজানো হয়। দেশ থেকে বা দেশের বাহির থেকেও যদি সামগ্রী ব্যবহার করেন, কিন্তু তার বিদায়ের সামগ্রী এগুলো দিয়েই সাজানো হয়। এই কর্পূরে মানুষের ডেড বডির ঘ্রাণ ভিতরে রেখে এই কর্পূরের সুবাসটা ছড়িয়ে দেন। ডেড বডি যতক্ষণই রাখা হোক না কেন, কোনো গন্ধ বা অন্য রকমের বের না হয়, সেজন্য এই কর্পূরটা ব্যবহার করা হয়। শেষ বিদায়ের পোশাকটা কিন্তু এরকমই ডিজাইনের হবে। 3 জায়গায় মুসলমানদের গোসল করা ওয়াজিব। 2 ঈদে গোসল করা ওয়াজিব। ইন্তেকালের পরে তাকে গোসল করানো ওয়াজিব। মহিলাদের জন্য 9.5 গজ লাগে, পুরুষের জন্য 7.5 গজ। এখন আমি যে কাপড়টা কাটতেছি এটা হলো পুরুষের জন্য। এখান থেকে 2.5 গজ করে কাপড় নিতেছি, 5 গজ, আর 2.5 গজের অর্ধেক 1 গজ, 12 গিরা, 25 গিরা, এটা হলো জামা। মাঝে মাঝে ডেড বডি যদি মোটা হয়, তখন এই কাপড়গুলো সেলাই দিয়া একটু চওড়া করে নিতে হয়, পানায় বড় করে নিতে হয়। আমাদের কাছে সবসময়ের জন্যই 3 হাত বহরের কাপড়টা থাকে, কোম্পানি থেকে বায়না দেয়া আছে। এই জন্য সবসময়ের জন্যই আমরা যেটা ব্যবহার করি সেটা হলো 3 হাত
বহরের কাপড়। তিনাত বহর ছাড়াও অনেক ভাই আছেন যে তাদের স্বাস্থ্য একটু মোটা, তাদের জন্য এই সেলাই মেশিন ব্যবহার করা লাগে। তারপরে আবার যারা উমরা থেকে কাপড় নিয়ে আসে, ওই কাপড়গুলা এহেরামের কাপড়গুলো থাকে হলো 2.5 ফানার ডেড বডি নিয়ে আসে, তখন আমাদের এই গেট দিয়ে ঢুকানো হয়, এই জায়গাটায় তাদেরকে শোয়ানো হয়। এগুলোর কারুকার্য এবং সুন্দর, সবকিছুই পরিপাটি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।